ইব্রাহিম ছিল একটি ছোট গ্রামের মাদ্রাসার ছাত্র। গ্রামের নামটি খুব সাধারণ, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে একটি পুরনো জামে মসজিদ আর তার পাশেই দারুল হিদায়া মাদ্রাসা। ভোরের আজান হলেই ইব্রাহিমের ঘুম ভাঙত, অজু করে মসজিদে যেত, কোরআন তিলাওয়াত করত এমন মিষ্টি কণ্ঠে যে বৃদ্ধ মুসল্লিরা বলতেন, এই ছেলেটার গলায় আল্লাহ বিশেষ বরকত রেখেছেন। তার স্বপ্ন ছিল একদিন বড় আলেম হবে, মানুষের দিন শেখাবে, সমাজের অন্ধকার দূর করবে। মরিয়ম একই গ্রামের মেয়ে, কিন্তু সে মাদ্রাসার ছাত্রীদের আলাদা শাখায় পড়ত। সে খুব শান্ত স্বভাবের, পর্দানুসীন, চোখ নিচু করে হাঁটে। তার কণ্ঠে কোরআনের আয়াত শুনলে মনে হতো যেন হৃদয়ের ভেতর আলো জ্বলে উঠছে। তার বাবা ছিলেন মসজিদের মুয়াজ্জিন, খুব সৎ মানুষ। ছোটবেলা থেকেই মরিয়মকে শিখিয়েছেন দুনিয়ার সব কিছুর আগে আল্লাহর সন্তুষ্টি। ইব্রাহিম প্রথম মরিয়মকে লক্ষ্য করেছিল এক বর্ষার সকালে। আকাশে মেঘ, হালকা বৃষ্টি পড়ছে। মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটার সময় সে শুনল কেউ সূরা রাহমান তিলাওয়াত করছে। শব্দটা এত কোমল, এত গভীর যে সে অজান্তেই দাঁড়িয়ে গেল। দূর থেকে দেখল কালো বোরকা পরা এক মেয়ে, মুখ নিকাবে ঢাকা, হাতে কোরআন শরীফ। সে জানত না কেন, কিন্তু তার মনে হলো এই কণ্ঠ সে আগে কখনো শোনেনি। সেদিন থেকেই তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতির জন্ম হলো। ইব্রাহিম নিজেকে অনেক বুঝিয়েছিল। সে জানত মাদ্রাসার ছাত্র হিসেবে তার দায়িত্ব আছে। ভালোবাসা যদি হয় তবে তা হতে হবে পবিত্র, হালাল পথে। সে কখনো মরিয়মের সঙ্গে কথা বলার চেষ্টা করেনি, শুধু দূর থেকে দেখত। যখন মেয়েদের ক্লাস শেষ হতো আর তারা দল বেঁধে বের হতো, তখন সে চোখ নিচু করে পাশ কাটিয়ে যেত। কিন্তু হৃদয় কি এত সহজে নিয়ন্ত্রণ মানে? একদিন মাদ্রাসায় একটি দাওরায় হাদিসের মাহফিল হলো। অনেক আলেম এসেছেন, মেয়েদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা। ইব্রাহিম স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল। বই বিতরণ, পানি দেওয়া, মাইক ঠিক করা, সবকিছুতেই ব্যস্ত। হঠাৎ এক ছোট মেয়ে এসে বলল, আপুর কাছে কি একটু পানি দেওয়া যাবে? ইব্রাহিম বোতল বাড়িয়ে দিল। মেয়েটি চলে গেলে দূর থেকে নরম কণ্ঠে শোনা গেল, জাযাকাল্লাহু খায়রান। কণ্ঠটা চিনতে তার কষ্ট হলো না, তার বুকের ভেতর ধক করে উঠল। সেদিন রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করল, যদি এই অনুভূতি আমার জন্য কল্যাণকর হয় তবে এটাকে হালাল পথে পূর্ণতা দাও, আর যদি ক্ষতিকর হয় তবে আমার হৃদয় থেকে তুলে নাও। সে কাঁদল অনেকক্ষণ। ভালোবাসা তাকে দুর্বল করেনি, বরং আল্লাহর দিকে আরও বেশি ফিরিয়ে নিয়ে গিয়েছিল। মরিয়মও পরিবর্তন অনুভব করছিল। সে বুঝত ছেলেদের অংশে এক ছাত্র আছে যে সবসময় চোখ নিচু করে চলে, কখনো কারো সঙ্গে অকারণে হাসাহাসি করে না। সে শুনেছে তার নাম ইব্রাহিম। মেয়েদের মাঝে অনেকেই তার তিলাওয়াতের প্রশংসা করত। মরিয়ম মনে মনে দোয়া করত, আল্লাহ, যে ছেলেটা তোমার কিতাব এত সুন্দর পড়ে তার ঈমান আরও মজবুত করো। সে নিজের অনুভূতিকে ভয় পেত, তাই বেশি বেশি নফল রোজা রাখা শুরু করল, কোরআন খতম দেওয়ার নিয়ত করল। একদিন গ্রামে ঝড় হলো ভয়ঙ্কর, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। মাদ্রাসার একটি অংশের টিন উড়ে গেল। ইব্রাহিম ও তার বন্ধুরা রাতভর কাজ করল, পানি সরালো, বই বাঁচালো। মরিয়মের বাড়িরও একটি অংশ ভেঙে পড়েছিল। খবর পেয়ে মাদ্রাসা থেকে সাহায্য দল গেল। ইব্রাহিমও ছিল সেই দলে। সে যখন মরিয়মের বাড়ির সামনে পৌঁছল, তখন দেখল ভাঙা বেড়ার পাশে মরিয়ম দাঁড়িয়ে, হাতে ভেজা কোরআন শরীফ যত্ন করে শুকাচ্ছে। তার চোখে পানি, কিন্তু মুখে সবর। ইব্রাহিম দূর থেকে বলল, চাচা কোথায়? মরিয়মের বাবা এগিয়ে এলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রক্ষা করেছেন। ঘর ভেঙেছে, কিন্তু ঈমান অটুট আছে। ইব্রাহিম সেদিন প্রথমবার সরাসরি মরিয়মের এত কাছে দাঁড়ালো, তবু দৃষ্টি তুলল না, শুধু বলল, আমরা যতটা পারি মেরামতের ব্যবস্থা করব ইনশাল্লাহ। সেই ঝড় যেন তাদের হৃদয়ের দ্বিধা ভেঙে দিল। ইব্রাহিম বুঝল এই মেয়েটি শুধু তার কণ্ঠের জন্য নয়, তার সবরের জন্য, তার আল্লাহর উপর ভরসার জন্য বিশেষ। কয়েকদিন পর সে নিজের উস্তাদের কাছে গেল। লজ্জায় কাঁপছিল তার কণ্ঠ। সে বলল, হুজুর, আমি যদি কারো ব্যাপারে হালালভাবে ভাবি তাহলে কি করব? উস্তাদ মৃদু হেসে বললেন, যদি তোমার নিয়ত পরিষ্কার থাকে, পড়াশোনা শেষ করো, নিজের পায়ে দাঁড়াও, তারপর অভিভাবকের মাধ্যমে প্রস্তাব দাও, হারাম পথে এক পাও নয়। এই কথাগুলো ইব্রাহিমের জন্য দিশারি হয়ে গেল। সে পড়াশোনায় আরও মনোযোগ দিল। রাত জেগে কিতাব পড়ত, ফিকহ, তাফসির, হাদিস মুখস্থ করত। তার রেজাল্ট সবার মধ্যে সেরা হলো। কয়েক বছরের মধ্যে সে দাওরায় হাদিস সম্পন্ন করল। গ্রামে তার সম্মান বেড়ে গেল। অন্যদিকে মরিয়মও হিফজ সম্পন্ন করল, আরবিতে দখল নিল, ছোট মেয়েদের কোরআন শেখাতে শুরু করল। সময় গড়ালো। এক বিকেলে ইব্রাহিম তার বাবা মাকে সব বলল।
বলল, আমি কাউকে কষ্ট দেইনি, শুধু আল্লাহর কাছে দোয়া করেছি। যদি আপনারা রাজি থাকেন, মরিয়মের পরিবারের কাছে প্রস্তাব পাঠান। তার মা চোখ ভিজিয়ে বললেন, তুমি যদি দ্বীনের পথে অটুট থাকো, আমরা খুশি। প্রস্তাব গেল খুব সাদামাটাভাবে, কোনো জাঁকজমক নয়, কোনো অযথা কথা নয়। মরিয়মের বাবা ইস্তেখারা করলেন। কয়েকদিন পর তিনি সম্মতি দিলেন। মরিয়ম খবর শুনে সেজদায় লুটিয়ে পড়ল। সে দোয়া করল, আল্লাহ, আমাদের ভালোবাসাকে তোমার সন্তুষ্টির মাধ্যম বানাও। বিয়ের দিনটিও ছিল খুব সাধারণ। মসজিদে নিকাহ পড়ানো হলো, মোহরানা নির্ধারিত হলো, কোরআন শিক্ষা ও সামান্য কিছু অর্থ। ইব্রাহিম যখন কবুল বলল, তার কণ্ঠ কেঁপে উঠেছিল। মরিয়াম পর্দার আড়াল থেকে নরম স্বরে কবুল বলল, সেই শব্দে যেন বছরের অপেক্ষা পূর্ণতা পেল। বিয়ের পর তাদের জীবন ছিল সংগ্রামের, কিন্তু শান্তির। ছোট একটি ঘর, সীমিত আয়, কিন্তু ফজরের পর একসাথে কোরআন তিলাওয়াত, রাতে তাহাজ্জুদে দাঁড়ানো, এই ছিল তাদের সুখ। ইব্রাহিম গ্রামের মানুষদের দিন শেখাতো, মরিয়ম মেয়েদের কোরআন শিক্ষা দিত। মাঝে মাঝে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসত, মনে করত সেই বর্ষার দিনের কথা, সেই ঝড়ের রাতের কথা। ভালোবাসা তাদের কাছে শুধু আবেগ ছিল না, ছিল ইবাদত। তারা জানত এই সম্পর্কের আসল সৌন্দর্য আল্লাহর সন্তুষ্টিতে। একদিন মরিয়ম বলল, যদি আমাদের সন্তান হয়, আমরা তাকে এমনভাবে গড়ে তুলব যেন সে আল্লাহর সৈনিক হয়। ইব্রাহিম হাসল, বলল, ইনশাআল্লাহ, আমাদের ঘর হবে কোরআনের আলোয় ভরা। বছর কেটে গেল। তাদের জীবনে পরীক্ষা এসেছে, দারিদ্র্য এসেছে, অসুস্থতা এসেছে, কিন্তু তারা একে অপরের হাত ছাড়েনি। যখনই কষ্ট এসেছে, তারা একসাথে সেজদায় মাথা রেখেছে। গ্রামের মানুষ বলতো, এরা শুধু দম্পতি নয়, একে অপরের জন্য রহমত। ইব্রাহিম মাঝে মাঝে মনে করত, যদি সেদিন নিজের অনুভূতিকে অবহেলা করত, যদি ভুল পথে হাঁটত, তবে হয়তো আজ এই শান্তি পেত না। মরিয়মও ভাবত, ধৈর্যই ছিল তার সবচেয়ে বড় শক্তি। তাদের গল্প ছিল নিঃশব্দ, তবু গভীর, সাধারণ, তবু অসাধারণ। এই ভালোবাসা প্রমাণ করেছিল, যখন নিয়ত পবিত্র হয় আর পথ হালাল হয়, তখন আল্লাহ নিজেই সেই সম্পর্ককে বরকতে ভরে দেন। তাদের জীবনের প্রতিটি সকাল ছিল নতুন দোয়া নিয়ে, প্রতিটি রাত ছিল কৃতজ্ঞতায় ভরা। ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয়, বরং একে অপরকে জান্নাতের পথে এগিয়ে দেওয়া। এই বিশ্বাস নিয়েই ইব্রাহিম আর মরিয়ম তাদের জীবন কাটাতে লাগলো।